দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে। তো আপনারা জানেন হাটটির অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার। তো এ পর্যায়ে মোটা তাজাকরণ উপযোগী সার গরুগুলো দরদাম আমরা জানাবো। মূলত 2025-এর কোরবানি উপযোগী যে সারগুলো সেই গরুগুলো। দাঁত হয়েছে ভাই? দুই দাঁত। কত চাওয়া এটা? 1,25,000। 1,25,000 দাম চাচ্ছে দুই দাঁতের সার গরু। এটা কতটুকু ওজন আছে ভাই? ওজন 4.5 মণ। 4.5 হবে? আচ্ছা, কত দাম দিল? 10 পর্যন্ত। আর কেমন টার্গেট আপনাদের? আর কিছু হলেই আর কিছু হলে। আজকে কেমন কেনা অবস্থা? একটু কম, বাজার কম। একটু কম, মানে আমদানি তো প্রচুর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের কেটে সাহিওয়াল না? কয় দাঁত ভাইয়া? দুই দাঁত। কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 1,35,000, দাম বলতেছে 1,15,000-16,000। 15-16, 1,35,000 এবং দাম দিচ্ছে 1,15,16। এটাও মোটামুটি 4 মনের মতো আছে, এরকমটা আমরা দেখছি। তো কেমন টার্গেট আর ভাইয়া? 20 পার লাগবে আর কি। 20 পার লাগবে। আপনার এটা কয় দাঁতের ভাইয়া? 4 দাঁতের। 4 দাঁত। এটা কি এখন তো পালার জন্য যাবে, অনেক তো লোড হবে নাকি এখনো মাংস যাবে? মাংসই যাবে এটা। মাংসই যাবে? প্রায় 7 মনের মতো আছে মাংস। 7 মনের মতো আছে। হ্যাঁ। আচ্ছা, লোডও কিন্তু হবে অনেক, চাইলে লোড দেওয়া যায়। আচ্ছা, কত চাচ্ছেন? চাইতেছি তো 200। 210, 200 চাইতেছি। 210, 7 মন হবে। আচ্ছা, কত দিচ্ছে দাম? দাম দিচ্ছে 65-66। 165-66। আর কত টার্গেট ভাইয়া? আমার টার্গেট বেশি নেই, আমি মনে করেন 70 হলে দিয়ে দিব। 70 হলে দিয়ে দেবেন? বেশি টার্গেট নাই আর কি। জি জি জি। তো মাংসের গরুর কেমন চাহিদা ভাই? মাংসের গরুর তো চাহিদাটা একটু কম, বাজার কম। 7 মন ওজনের গরু মনে করেন দাম করতেছে 65। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা দাঁত হয়েছে ভাই? দুই দাঁত। কত চাওয়া এটা? 72। দুই দাঁতের সার, দেশাল সার, 72,000 চাইছে। কত দাম দিচ্ছে? 64-65। আচ্ছা, শুনছি 64-65 দাম দিচ্ছে। দর্শক, প্রচুর আমদানি কিন্তু আজকের হাটেও। আপনারা জানেন হাটটি এমনিতেই বড় হাট উত্তরবঙ্গের, তার উপরে তো ঈদকে সামনে রেখে কিন্তু প্রচুর আমদানি হয়েছে। আমরা শুনছি দাতাল গরুগুলোর দরদাম। কয় দাঁত ভাই এটা? আগর। কেমন দাম দিচ্ছে? দাম আপনার 2,80। 2,80। 75-80, 2,80। আচ্ছা আচ্ছা, 75-80 এরকম মাংসে যাবে। এটা কি দাঁত হয়েছে? দুই দাঁত। আচ্ছা, এটাও দাঁত হয়েছে, দুই দাঁতের সার। হালকা নাভি আছে। কত বলছেন? 66 বলছেন।
আচ্ছা আচ্ছা, না, সেটা তো অবশ্যই। 9টা। আচ্ছা দর্শককে দেখছি কেয়ারফুল ভাই এখানে দাম দিচ্ছে, মূলত দাতাল গরুগুলো কে ছিল উনি? কয় দাঁত ভাইয়া? দাঁত হয়নি এখনো? কোরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে না? সেটাই তো। আচ্ছা কত যাচ্ছেন ভাই? 80। কত দাম দিল? কি বাড়ির গরু না ব্যবসা? বাড়ির গরু। আর কত লাগে ভাই? টার্গেট কেমন? 2000 কম হলে ছাড়বেন। বেচা কিনে কি খারাপ? বেচা কিনে নাই মানে গরু আমদানি অনেক কিন্তু আচ্ছা আচ্ছা। এখানেও ছোট আকারের দেশাল ষাঁড় এবং দাতাল। কাঁসাই দাম দিচ্ছে? ওর বাবা, এটা কাঁসাই দাম দিচ্ছে। এটা কি দাঁত হয়েছে? আচ্ছা আচ্ছা, ভাই কাঁসাই দাম দিচ্ছে, এটা কয় মন হবে ভাই? বর্তমান 10 কেজি আছে। 110 না 110 না, 2 মণ 10 কেজি। 2 মন 10, 90 কেজি আছে। 100 কেজি ওজন আর কিছুদিন গলি এটা 3 মণ ওজন ধরবি। এটা ক্রোজ গরু কাঁসাই জানে ভালোভাবে। হ্যাঁ ধরি মিথ্যে কথা কব না। থেকে আর কি ভাই দেখ ভাইয়ের কত টার্গেট? 65 হলে বিক্রি করবো, নাহলে করবো না। না হলে করবেন না? হ্যাঁ, নাহলে আমার থাকি যাবে। না হলে থেকেই গেল, আমার এরকম আমরা শুনছি। এটা দাঁত হয়েছে? দিতে যাবে। আচ্ছা দেশাল ষাঁড় কোরবানির আগে দাঁত হয়ে যাবে এবং টাইম শুনছি। 56 কত চাইছে ভাই? 60 এবং 56। আজকে কতর মধ্যে কিনছেন ভাই? দাতাল। আচ্ছা আচ্ছা, এটা একটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে? 75 থেকে 80। ও আচ্ছা, আজকে কয়টা কিনতেছেন আপনারা? 14টা। গাজীপুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আমরা শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে, মূলত তার কী দামে গরু কিনছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। আর আজকের হাটে দাতাল গরুগুলোর আসলে কেমন দাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। মুরগি দাঁত হয়েছে তো না? দাঁত হচ্ছে? হবে কি দাঁত কোরবানির আগে? আচ্ছা কত চাচ্ছেন এটা? ৭০। আচ্ছা ৭০ চাওয়া। গরু শুয়ে পড়লো দেখি, শুয়ে পড়লো। দর্শক আমরা দেখছি কি ভাই হয়ে গেছে নাকি? হয়ে গেছে।
হলো না? 6500 বললাম ভাই। আচ্ছা 6500। এখানে এক জোড়া দেখছি আমরা, সবগুলো কিন্তু এখানে দাতাল গরু, কোরবানি টার্গেটে মোটা তাজাকরণের জন্য এই গরুগুলো। কয় দাঁত ভাইয়া এটা? 2 দাঁত। আচ্ছা, একটু লাম্পি স্কিন ছিল বিধায় একটু দাম বোধহয় কম বলতেছে নাকি? কত চাচ্ছেন আপনি? 75। কত বলে? 55-50। আচ্ছা, এই লাম্পিটা না থাকলে হয়তো অনেক দাম হইতো। আচ্ছা, আমরা শুনছি 55-50 বলছে, 100 কেজি পার আছে। আর আপনার কত টার্গেট? 70। আচ্ছা আচ্ছা, যাক, এখানে একটি দেখছি ভাই, এটা কি দাঁত হয়েছে? এটাও দাঁত হয়েছে। দাঁত দেখায়? ও, 2 দাঁত, অরিজিনালি 2 দাঁত। আচ্ছা, কেমন চাওয়া এটা ভাই? ভাই চাইছে মনে করেন আপনার 56 বলছেন। 62-56। আচ্ছা, 100 কেজি প্লাস ওজনের এগুলো। ঈদের পরে আগুন দাম উঠবে, আগুন হয়ে যাবে না? আচ্ছা, কেয়ারফুল ভাই। তো মূলত কোথাকার পার্টি আপনার আজকে? গাজীপুর। গাজীপুর থেকে আসছে। আচ্ছা, কয়টি টার্গেট আজকে আপনাদের? 14টা। আমরা টার্গেটে 12টা কিনছি আর 2টা কিনবো। 14টা। এটা আপনার 56 দাম দিলাম, 56 দিতে মালটা কিনলাম, তাহলে 13টা হয়েছে। আচ্ছা, এগুলোকে আজকে চলে যাবে না রাখবে? আজকে চলে যাবে। আজকে চলে যাবে। হ্যাঁ, আসলে পরে গাড়ি লোড দেবো। ও আচ্ছা আচ্ছা। আপনার সকাল 5টা-6টা বাজবে। আচ্ছা, ঈদের আগে তো মনে হয় খামারি ভাইরা আর আসতেছে না। যদি কোনো খামারি ভাই বলেন আজকে আমি গাড়িতে উঠবো, কালকে যে বাজার করবো তাও করতে পারবে ইনশাআল্লাহ। কালকে তো বাজার আছে। ঈদ কি সোমবারে আছে? সোমবারে আছে। সোমবারে হাট তো পাচ্ছে না। আপনার রবিবার বাজার করতে পারে, শনিবারও বাজার করতে পারে। যদি এদিকে ঈদের হাট এরা করে তাহলে তো ঈদ করতে পারতেছে না বাসায়। আপনার কালকে বাজার করলে করতে পারবে, তাহলে মাল আপনার রবিবারে যে পড়ছে সোমবারে তো ঈদে। আচ্ছা, তো গাজীপুরে কিরকম গাড়ি ভাড়া পড়ছে ভাই? আজকে গাড়ি ভাড়া 15,000। 15,000? মাল 14টা। 14টা। আচ্ছা আচ্ছা, দেখ আজকের বাজার কেমন? ইনশাআল্লাহ মোটামুটি বাজার কমে আছে, মানে কুরবানি মালটা আমরা এখন কিনতে আছি, এই সময় কিনলে মাল 2 টাকা আমরা করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি একটা তো খামারি, ঠিক আছে। আচ্ছা, অনেকেই গরু কেনা বেচা করতে পারতেছে না, আসলে সমস্যা কি? বাজার খারাপ তো, পার্টি নেই তো। পার্টি নেই, খালি পার্টি একটা গাজীপুরে আর কোনো পার্টি নেই। আচ্ছা, কালকে আমি আপনার জামালপুরে মাল দিলাম। জামালপুরে কটা দিস? 9টা। আচ্ছা, আপনার গরু আজকের কত মধ্যে কিনছেন আপনি? আসলে 55 থেকে শুরু করে 70 পর্যন্ত মালটা কিনতে আছে ভাইয়া। 55 থেকে 70-এর মধ্যে। 70-এর ভিতরে। আচ্ছা, যাক, কোরবানির পরে আসলে কীরকম আশা করা যায়? মানে গরু প্রতি আপনার 500-1000 বাড়তে পাওয়া যায় না ভাই, কাঁচামালের বাজার। গরু প্রতি বাজার কমতে পারে, বাড়তে পারে কুরবানির পর। আচ্ছা, এখন যাবো তো কিন্তু চাহিদা অনেকটাই কম, মানে খামারিরা আসতেছে না। আপনার কুরবানি আপনার রোজাইদের পরে চাহিদা একটু বাড়বে, কিন্তু বাজার তো অনেকটাই মনে হচ্ছে যে গরম গরম ভাব, এরকম একটা অবস্থা। কুরবানির পর আপনার রোজাইদের পর গরু প্রতি 500-1000 বাড়তে পারে, কমতে পারে। আচ্ছা, যাক, আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাইয়া। 013-18105453। আরেকবার বলেন। 013-18105453। এই নম্বরে যোগাযোগ করে যে কোনো মাল আমি দিতে পারবো, যে কোনো আর রাখতে পারে, কোনো সমস্যা নেই, আমার খামার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কাটাই মালগুলো কত ভাইয়া? কাটা মালগুলো আপনার 25-26 হাজার মন তুলতেছে। 25-26। আর আপনার যেটা 100 কেজি 110 কেজি 3 মন, এটা আপনার চলতেছে আপনার 26-27। মানে পালার গরুটা কত পড়ছে? আপনার 26-27 হাজার টাকা মন পড়তেছে পালারটা। পাওয়া যাবে ইনশাআল্লাহ 27 হাজার টাকা মনে কিনাম যাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা।